রাজধানীর বুকে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্তব্যরত ছিলেন, সেখানে তাকে ধর্ষণ এবং খুন করা হলো। স্বাভাবিকভাবে তাদের মানসিক অবস্থা বোঝা যায়, কিন্তু তারপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বটে, মানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কলেজের প্রিন্সিপাল এবং অন্য লোকদের লাগিয়ে দিয়ে, পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ কমিশনার এবং অন্য লোকদের লাগিয়ে দিয়ে ধর্ষণ এবং খুনের যাবতীয় প্রমাণ লোপাট করার চেষ্টা করে গেলেন, যার ফলে তার ধর্ষণ এবং খুনের সত্যিকার বিচার এখন পর্যন্ত হয়নি। তার বাবা মা এটা চেয়ে যেখানে মনে হচ্ছে যে এখানে গেলে আমরা বিচারটা পাবো সেখানে যাচ্ছেন, এবং একই উদ্দেশ্য নিয়ে তারা এই অভিযানে নেমেছিলেন। তো পুলিশের লোকদেরও তাদের প্রতি একটু অবশ্যই একটু বোঝা উচিত যে তাদের একমাত্র ডাক্তার মেয়ে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাহলে আমাদের বাড়ির মেয়েদের, আমার বোনের, আমার মেয়ের, আমার স্ত্রীর নিরাপত্তাটা কোথায়? যদি একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটিতে একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা না থাকে, আমাদেরও সকলের তাকে সমর্থন করা উচিত, তার পক্ষ নেওয়া উচিত। পুলিশের লোকদের ঘরেও মেয়েরা আছেন এবং অনুব্রত মণ্ডল সেটা দেখিয়ে দিয়েছেন যে থানার একজন ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের স্ত্রীকে এবং মাকে বলাৎকার করার প্রস্তাব তিনি পুলিশ অফিসারকে দিচ্ছেন এবং ফোনে ডিজিকে ধরে বলছেন যে তুমি একে সরাবে কিনা, তুমি আমি করে বলছে ডিজিকে। যদি ফোনে ধরেও করেন তাহলেও তদন্ত হওয়া উচিত, যদি না ধরে এরকম ইম্পারসনেশন করে তাহলেও তদন্ত হওয়া উচিত। তার জন্যে অনুব্রত মণ্ডলের ফোনটা সিজ করা পুলিশের দরকার ছিল। কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রীর কাছের লোক, পুলিশের লোকেরা তার ওই ফোনটা সিজ করার সাহস দেখাতে পারেনি, কিন্তু তারা এই অভয়ার মার মাথায় আঘাত করছেন বীরপুরুষের মতো। এটা বীরত্ব নয়, এটা কাপুরুষতা। এই যে পুলিশ কমিশনার নিজেও তো কখনো অস্বীকার করেনি। দেখুন, এটা মানতে হবে যে পুলিশ কমিশনার যেটা বলেছেন অন্তত অসংবেদনশীল নয় ওই আপনি যাদের নাম বলছেন তাদের মতো। তিনি বলেছেন যে এটা খুবই দুঃখজনক, আমরা জানি না সত্যি কীভাবে লেগেছে, এটা তদন্ত করে দেখা হবে। আমি বলছি না তিনি তদন্ত সঠিকভাবে করবেন, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা আপত্তিজনক নয়। না, আমি আইনের কথা বলতে পারি। এরকম জায়গায় যদি কোনো ম্যাজিস্ট্রেট থাকেন তাহলে তার অর্ডারে লাঠিচার্জ বা যে কোনো রকমের বল প্রয়োগ হবে কিনা। যদি ম্যাজিস্ট্রেট না থাকেন তাহলে যে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার থাকবেন তার অর্ডারে লাঠিচার্জ হবে না হবে না। তো সেখানে যিনি সিনিয়র মোস্ট পুলিশ অফিসার ছিলেন, যদি কোনো ম্যাজিস্ট্রেট না থাকে, আমি আরও একটা কথা বলছি যে আমাদের এই কলকাতা পুলিশ কমিশনারেটে সিপি থেকে ডিসি পর্যন্ত এদের ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া আছে, যার জন্য দেখবেন যে কলকাতায় কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই, কালেক্টর আছে। ম্যাজিস্ট্রেট পাওয়ারটা যেহেতু কমিশনার বা ডিসিপিতে দেওয়া আছে, তো তাহলে তিনি অর্ডার দিলে লাঠিচার্জ হতে পারে। আর যদি আত্মরক্ষার জন্য কেউ কিছু করে থাকে তাহলে তার জন্য কোনো অর্ডার লাগে না।